তারার বিয়ে ওই রাজকুমার আনোয়ারের সঙ্গে। তাহলে তুমি কেন আমার বিয়ে হয়েছে বাবা? আমি তো বিয়ের উপযুক্ত হয়েছি। ওর বিয়ে হবে তারার বিয়ের পরে। এখন যাও, সমস্ত আত্মীয় স্বজন দায়িত্ব নিমন্ত্রণ দিয়ে আয়। আর এই সুসংবাদটা আমি রাজ্যময় ঘোষণা করে দিয়ে আসি। বাবার সমস্ত কথাগুলো নয় থেকে শুনেছি, কিন্তু কি জন্য বলছিলে বাবা? রাজকুমার আনোয়ারের সঙ্গে আমার ছোট বোন তারার বিয়ে দিয়ে তুমিও হবে এই রাজ্যের রাজা। তা কোনদিন সম্ভব নয় বাবা। তুমি যদি হারামি হও বাবা, আমি হলাম জাত হারামি। ওই বেদের মেয়ে জোৎস্নার রূপ যৌবন আমাকে যে পাগল করে তুলেছে। জোৎস্নাকে যে আমি চাই চাই চাই। কিন্তু আজ এই আনন্দের দিন, এই খুশির দিন আমি বাইজির লাশে উপভোগ করতে চাই। জানার এই জানার সত্যি এগিয়েছিলে নাকি মিথ্যা বলছিস? কথা বলেছে। কি বলেছে? সত্য কথা। জানার সে কি বলেছে? সমাজটা পাইতে হয়ে সেদিন আমাকে করেছে অপমান। সুন্দরী নিয়ে খেলা করা আমার নেশা এবং পেশা। নেশায় মগ্ন হয়ে গেলাম, কাছে টেনে নিয়েছি। আমার নেশা কেটে গেল। তোমার মতো কত সুন্দরী বিউটি কিং বলে আমি ফুটবলের মতো কিক দিয়ে ছুড়ে ফেলেছি আমার লাইফিকা ছালে বাইরে। আমি চাই নতুন নতুন সুন্দরীর ভোগ বিলাস ভালোবাসা। আর তাতে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, আমি সাধারণ মানুষ থেকে অনেকে অনেকে অসাধারণ হয়ে যাব। বিরক্ত অসীম আকাশ, আর সেই অসীম আকাশের বুকে শুধু একটি মাত্র তারা জল জল করছে। সেগুলো আমার ভালোবাসার বাল্লি জোৎস্না। তাই জোৎস্নাকে আমার কথার জলে ফাঁসি। আমার এই ভালোবাসা উজাড় করে দিয়ে ওর যৌবনের শুধু আমি একটু একটু করে পালন করব। বোধে বিয়ের প্রতিশ্রুতি দেব, কেউ জানবে না। তারপর সময় এলে ওকে ফুটবলের মতো কি মেরে ছেড়ে ফেলবো আমার লাইফিকা ছালে বাইরে।
তৃষ্ণাতে দেখেছি আমার মনটা হারিয়ে গেছে। কবে দেখে